ক্যান্সার থেকে বাঁচতে, প্যারালাইজ থেকে বাঁচতে, যে কোনো ধরনের জটিল ও কঠিন রোগ থেকে বাঁচতে, আপনার পুরো শরীর যদি পচেও যায়, এই মারাত্মক রোগ থেকে বাঁচতে আপনি যদি ছোট্ট দোয়াটা 7 বার ঈমান সহকারে পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হবে, তবে এই দোয়া পড়ে আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটা কখনোই মিস হবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সব আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করবেন। জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তার ওই গোলামটারে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট দোয়াটি আগে আপনার সঙ্গে আমি শেয়ার করি। এই ছোট্ট দোয়াটি 2-1 বার শুনলে আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হলো আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই ছোট্ট দোয়াটি, আমরা বেসিক দোয়াটি, কোরআনের এই ছোট্ট আয়াতের অংশ বিশেষ যদি আমরা 7 বার ঈমান সহকারে পাঠ করার পরে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি আপনার ক্যান্সার হয়েছে, কোনো অ্যান্সার নাই, প্যারালাইজড হয়েছে, অ্যান্সার পাচ্ছেন না, ডায়াবেটিস হয়েছে, অ্যান্সার পাচ্ছেন না, যে কোনো ধরনের রোগ শোকের মধ্যে আপনি আক্রান্ত, ডাক্তার কিছু করতে পারে না, কবিরাজ কিছু করতে পারে না, আপনি ব্যর্থ হয়ে আছেন, ব্যর্থতার গলা আপনার মালায় পড়ে আছেন, আমি আপনাকে বলছি এই ছোট্ট দোয়াটি 7 বার ঈমান সহকারে পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সকালে 1 বার খাবেন এবং সন্ধ্যার পরে আরেকবার খাবেন। আপনি যদি কন্টিনিউ 1 সপ্তাহ এই আমলটা করতে পারেন ঈমান সহকারে, আল্লাহর কসম খেয়ে বলি জটিল রোগ আল্লাহ ভালো করে দিবেন, কঠিন রোগ আপনার ভালো করে দিবেন। আপনি আল্লাহর কাছে যেই রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমরা একটু রেফারেন্সে চলে যাই। অনেকেই বলবেন হুজুর আলোচনা সংক্ষেপ করেন, বিস্তারিত আমরা বুঝতে পারি না। আমি আপনাকে বলছি অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ বাড়ান, আমার দিকে মনোযোগ বাড়ান। আমি আপনাকে আজকে বলে যাই, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা, কোরআনের পাতায় পাতায় আল্লাহ পয়গম্বরদের বর্ণনা দিয়েছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 18 বছর তিনি অসুস্থ ছিলেন। সাধারণ লেভেলের কোনো অসুস্থতা নয়, জ্বর হয়েছে, আমরা বিছানায় কাতর হয়ে যাই, একটা পা কেটে গিয়েছে, বিছানায় কাতর হয়ে যায়, আল্লাহর উপর আমরা নারাজ হয়ে যাই। কিন্তু আপনাকে আমি বলছি, আপনি দেখেন নবী পয়গম্বর ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, স্মরণ করো নবী আইয়ুবের কথা, যখন নবী আইয়ুব অসুস্থ হয়ে গেলেন, আমি আল্লাহর কাছে শিফা চাইলেন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দীর্ঘ 18টি বছর তিনি অসুস্থ ছিলেন, স্বাভাবিক কোনো অসুস্থতা নয়। আমাদের শরীরের মধ্যে চুল থেকে দেখা যায় তিল খসলেই অনেক সময় আমরা বিড়ম্বনায় পড়ে যাই, চিন্তিত হয়ে যাই, হায় হায় আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখে। প্রিয় ভাই, আল্লাহ তোমারে দেখে বিষয়টা এমন নয়। বিশ্বনবী বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কারো শরীরের মধ্যে সামান্য একটা গোটাও হয়ে যায়, ওই গোটার কারণে যদি কোনো উম্মত কষ্ট পায়, এই কষ্টের কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আইয়ুবের কথা খেয়াল করেন, 1 মিনিটে আমি বুঝিয়ে দিয়ে যাই। 18 বছর অসুস্থ হয়ে পড়লেন, স্বাভাবিক কোনো অসুস্থতা নয়, পুরো শরীর পচে গেল, গলে গেল, পুরো শরীরের মধ্যে পোকা মাকড় সুন্দরভাবে তার শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলেছে। এর ফলে কি হয়েছে, স্ত্রী তার থেকে দূরে সরে গিয়েছে, সন্তান সন্ততি তাকে ফেলে চলে গিয়েছে, এলাকাবাসী তাকে নির্বাসন দিয়েছে। নবী আইয়ুব পয়গম্বর পুরো শরীর যখন পচে গিয়েছে, গলে যাচ্ছে, আল্লাহর কাছে কখনো তিনি অবজেকশন করে নাই। যখন পুরো শরীর গলে গলে পচে যাওয়ার পরে পোকা মাকড় পোক যখন করে তার এই জিহ্বার মধ্যে বাসা বাঁধা শুরু করে দিল, এই জিহ্বার মধ্যে যখন আঘাত হানা শুরু করলো, তখন নবী আইয়ুব পয়গম্বর কি বলছেন, আপনাকে এই উত্তরটা বাসায় নিয়ে যেতে হবে। নবী পয়গম্বর আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, তুমি তো ওই আল্লাহ যে আল্লাহর প্রশংসা আমি সব সময় করি, যে আল্লাহর জিকির করি। আল্লাহ, তুমি আমার দীর্ঘ 18 বছর অসুস্থতা দিয়েছো, পুরো শরীর আমার পচে গলে যাচ্ছে, আমার কোনো অবজেকশন নাই আল্লাহ, কিন্তু আমার জিহ্বার মধ্যে পোকা ধরছে। আল্লাহ, আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কিভাবে করবো? আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি দেখেন 18 বছর অসুস্থ হওয়ার পরে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে অন্যতম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আই এম সিক, আমি বড় অসুস্থ। ও আল্লাহ, আমি বড় অসুস্থ, কিন্তু তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রাহিম, তুমি বড় দয়াবান। আমরা হলে কি করতাম? আল্লাহর উপর নারাজ হয়ে যেতাম, নামাজ বাদ দিয়ে দিতাম, আল্লাহর দরবার থেকে আমরা সরে যেতাম। কিন্তু নবী পয়গম্বর আইয়ুব নবী কি বলছেন? আল্লাহ 18 বছর পরে পুরো শরীর পচে যাওয়ার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে কোনো অবজেকশন করছে না, আল্লাহর কাছে বলছে, আল্লাহ
আমি বড় অসুস্থ, তুমি তো রহমান রাহিম। আল্লাহ বলেন 18 বছরের অসুস্থতা আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই নবী পয়গম্বর আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটাই আপনার সঙ্গে আমি শেয়ার করছি। এই ছোট্ট দোয়াটি আমি আবারও রিপিট করছি। আপনি যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়বেন, এরপরে আপনি পড়বেন আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা 7 বার আপনি পাঠ করবেন। তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে সকালে একবার ফু দিয়ে খাবেন এবং ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। আবারও সন্ধ্যার সময় পানিতে ফু দিয়ে পানিটা খাবেন এবং পুরো শরীরের যত জায়গায় রোগ শোক বালা মুসিবত আছে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি ঈমান সহকারে আল্লাহর উপর এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে তাকে সুস্থ করে দিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আপনার অসুস্থতা কি নবী আইয়ুবের থেকেও বেশি হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন 18 বছরের অসুস্থতা দূর করলেন। আপনি ওই আমলটা করেন, আল্লাহ আপনার জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে।